হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগানের সেই তিন বিদেশির সম্পর্কে যাদেরকে আপকামিং সিজনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, এবং এরই সাথে উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট আরমান্দো সাডিকু এবং এক্স্যাক্টলি মোহনবাগানের কি প্ল্যান সাডিকুকে নিয়ে সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। তো চলো, যদি ফার্স্টেই আমরা শুরু করি মোহনবাগানের তিন বিদেশি হেক্টর ইউস্তে, ব্রেন্ডন হ্যামেল এবং জনি কাউকোর সম্পর্কে, তাহলে আইএসএল লিগ শিল্ড জেতার প্রধান তিন কাণ্ডারিকে ছেড়ে দেওয়ার খবরটা পেয়ে স্বাভাবিকভাবেই মোহনবাগান সমর্থকরা একটু দুঃখিত। এটা আমরা অনেকেই জানতাম যে হেক্টর ইউস্তে এবং কাউকো এই দুই প্লেয়ারকে ছেড়ে দেওয়ার কথা উঠছেই, বিকজ দেয়ার কন্ট্রাক্ট হ্যাজ অলরেডি এক্সপায়ার্ড। হ্যামিলকে নিয়ে কি সিদ্ধান্ত মোহনবাগান ম্যানেজমেন্ট নিত সেই বিষয়ে কোনো কনক্রিট ডেভেলপমেন্ট ছিল না, বাট ফাইনালি মোহনবাগান হ্যাজ অ্যানাউন্সড দ্য ডিপার্চার অফ দিজ থ্রি প্লেয়ার্স। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এর ফলে মোহনবাগানের উপর কি ইম্প্যাক্ট পড়বে, মোহনবাগানের পরবর্তী স্টেপস কি এবং এরই সাথে কাউকো, ইউস্তে এবং হ্যামিলের নতুন গন্তব্য কোথায়। তো চলো ফার্স্টে যদি আমরা শুরু করি মোহনবাগানের সম্পর্কে, তাহলে আমরা এটা জানি জেসন কামিংস, পেট্রাটস এবং জেমি ম্যাকলোরেন এই তিনজন প্লেয়ার আপাতত কনফার্ম মোহনবাগানে। তো পরে থাকছে আরও তিনটে স্লট। এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং তোমাদের আপডেটস দিয়ে দিই, সেটা হচ্ছে যে ACL 2-তে মোহনবাগান শুধুমাত্র 6টা বিদেশিকেই ইউজ করতে পারবে, কারণ আমরা এটা রিসেন্টলি জানতে পেরেছি যে ACL 2 এর যে নিয়ম রয়েছে এটা আই থিঙ্ক যারা ক্লাব বা যারা ক্লাবের ম্যানেজমেন্ট তাদেরকে অনেক আগে বলে দেওয়া হয়েছিল যে AFCর নিজস্ব কোনো রকমের ফরেনারের ওপর রেস্ট্রিকশনস থাকবে না। এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বার অ্যাসোসিয়েশন যে দেশ রয়েছে সে দেশের নিজস্ব যে ফরেন পলিসি রয়েছে সেই ফরেন পলিসি অনুযায়ী ক্লাবসরা তাদের প্লেয়ারদেরকে রেজিস্টার করতে পারে। তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে AIFF এর ফরেন পলিসি বা ইন্ডিয়ান ফুটবলে ফরেন রেজিস্ট্রেশন পলিসি হচ্ছে যে শুধুমাত্র 6টা বিদেশি তোমরা রেজিস্টার করতে পারবে, যার ফলে মোহনবাগানকে শোনা যাচ্ছে যে ACL 2-তেও 6টা বিদেশি রেজিস্টার করতে হবে। আরও বেশি বিদেশি রেজিস্ট্রেশনের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু কম রয়েছে ACL 2-তে, যার ফলে 6টা প্রপার বিদেশি মোহনবাগানকে সাইন করতে হবে, তার মধ্যে 3টে অলরেডি ডান। এর মধ্যে অ্যালবার্টো রড্রিগেজ যিনি 4th ফরেনার হতে চলেছেন এমনটাও আমরা জানি, বা এটা বলা যায় যে ডিলটা ইজ ইন আ ভেরি অ্যাডভান্স স্টেজ এবং হয়তো কনফার্ম হয়েও যেতে পারেন অ্যালবার্টো রড্রিগেজ ইন দি কামিং ফিউ ডেজ। তাহলে আর পড়ে থাকছে দুটো স্লট। এবার এর মধ্যে একটা স্লট ধরে বসে আছেন আরমান্দো সাডিকু। এবার এখানে কিন্তু আমার মনে হয় যে মোহনবাগান সব থেকে বড় প্রবলেমে পড়বে, বিকজ সাডিকুর 1 বছরের কন্ট্রাক্ট এখনো বাকি রয়েছে। এবার মোহনবাগান চাইলেই সাডিকুর নামটাও অ্যাড করতে পারতো সেই পোস্টে যেখানে তারা বিদায় জানিয়েছে হ্যামিল, ইউস্তে এবং কাউকুকে, কিন্তু সেটা তারা এখন অবধি করতে পারেনি। অর্থাৎ এখন অবধি সাডিকুকে নিয়ে কি করা হবে হয়তো সেই সিদ্ধান্তে মোহনবাগান ম্যানেজমেন্ট এসে পৌঁছতে পারেনি। আমি আগেও আলোচনা করেছি যে অনেক রকমের উপায় মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে দেখছে সাডিকুকে অফলোড করার, কোনো কারণে যদি লোনে তাকে অন্য কোনো ক্লাবে পাঠানো যায় সেই চেষ্টাও মোহনবাগান ম্যানেজমেন্ট করছে, বা কম্পেনসেশন দিয়েও হয়তো শেষ অবধি যদি একান্ত কোনো রকমের সলিউশন বেরোতে না পারে তাহলে কম্পেনসেশন দিয়েও সাডিকুকে হয়তো রিলিজ করে দেওয়া হতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা অ্যাটাকিং প্লেয়ার মোহনবাগানের দরকার নেই। যদি ইন কেস দে অ্যাকচুয়ালি ডিসাইড যে আমরা সাডিকুকে রেখে দেবো, তাহলে দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ব্যাড মুভ ফ্রম মোহনবাগান। এটা পুরো টিমের ব্যালেন্সটাকে চেঞ্জ করে দেবে, পুরো টিমের ব্যালেন্সটাকে নষ্ট করে দেবে, বিকজ ওদের অ্যাকচুয়ালি অ্যাটাকে আর প্লেয়ার দরকার নেই। দে অ্যাকচুয়ালি নিড আ গুড ডিফেন্ডার। অ্যালবার্টো রড্রিগেজ একজন নতুন সেন্টার ব্যাক, বাট হ্যামিল, ইউস্তে দুজনেই ছেড়েছেন, অর্থাৎ দুজনকেই রিপ্লেস মোহনবাগানকে করতে হবে। তাহলে সেক্ষেত্রে আরও একটা প্রপার সেন্টার ব্যাক মোহনবাগানের লাগবে, এবং এরই সাথে জনি কাউকেও তারা ছেড়ে দিচ্ছে। তাহলে সেখানেও একটা ভালো মিডফিল্ডার মোহনবাগানকে আনতে হবে, একটা ভালো বিদেশি মিডফিল্ডার, একজন বিদেশি ডিপ লাইং প্লে মেকার যে কিনা মোহনবাগানের খেলা ডিফেন্স থেকেও তৈরি করতে পারবে। কিন্তু এবার এখানেই একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে আপুয়া, সাহাল, থাপা, মাঝমাঠে এতগুলো অপশনস, তার মধ্যে তোমার দীপক টাংরি রয়েছে, অভিষেক সূর্যবংশী রয়েছে, প্রত্যেকেই প্রপার CMs। তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট কি এটা ভাবছে যে আমরা প্রপার ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে খেলবো এবং তারা সাডিকুকে ধরে রাখবে ACL 2 এর কথা মাথায় ভেবে? বিকজ আমরা আগেও দেখেছি যে এরকম কন্টিনেন্টাল ফুটবলে দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স আর ভেরি গুড অ্যাট ডিফেন্ডিং, কিন্তু গোয়িং ফরওয়ার্ড গোল করার ক্ষেত্রে একটা বড় স্ট্যাগনেশন চলে আসে ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে, যেই কারণে আমরা ম্যাক্সিমাম টাইমসেই দেখি আমাদের ইন্ডিয়ান ক্লাবসদের পুরোপুরি ডিফেন্সিভ ফুটবল খেলতে, যেই কাজটা এমনিতেই ইন্ডিয়ান প্লেয়ার্সরা ভালোই করেন। তাহলে অ্যাটাকে যদি একটা বিদেশি বাড়ানো যায় ACL 2-তে, তাহলে হয়তো এটা মোহনবাগানকে সাহায্য করবে, এবং সেই কারণেই আমি বারবার মনে করছি যে সাডিকুকে নিয়ে এখনও এই সিদ্ধান্তটা মোহনবাগান নিতে পারিনি যে তাকে আমরা ছেড়ে দেবো না তাকে আমরা রেখে দেব। এবার আমি মনে করছি ISL এ অন্তত এটা একটা বড় ব্যালেন্সিং ইস্যু ক্রিয়েট করতে পারে যদি তারা সাডিকুকে রেখে দেয়, কারণ তুমি 4টে স্ট্রাইকার নিয়ে কী করবে? ইউ উইল এনিওয়েজ প্লে অনলি ওয়ান।
আইদার কামিংস অথবা ম্যাকলারেন। পেট্রাডসকে এমনিতেই তুমি ক্যাম্প খেলাচ্ছ মোহনবাগানে, এর ছাড়া পেট্রাডস অন্য কোনো পজিশনে খেলবে না আপকামিং সিজনটা। তাহলে সেক্ষেত্রে তুমি বেঞ্চে আরও দুখানা স্ট্রাইকার রেখে দিচ্ছ। এমনও নয় যে তুমি পেট্রাডসের মতন আরেকজন প্লেয়ারকে রেখেছো যে এসে খেলা তৈরি করবে, তাহলেও না হয় মানতাম যে ঠিক আছে দুটো স্ট্রাইকার রয়েছে কিন্তু তার মধ্যে একজন ভালো প্লে মেকারও। কিন্তু তুমি তিনটে প্রপার বক্স স্ট্রাইকার নিয়ে আইএসএলে করবেটা কি? কামিংস, ম্যাকলারেন এবং সাডিকু এরা প্রত্যেকেই ভালো বক্স স্ট্রাইকার। সাডিকুর মধ্যে একটু মুভমেন্ট রয়েছে যেই কারণে তাকে অনেক সময় উইংয়ে আমরা খেলতে দেখি, বাট সাডিকু ইজ নট আ ভেরি গুড প্লে মেকার, নাইদার ইজ ম্যাকলারেন, নাইদার ইজ কামিংস। তো প্রত্যেকটা প্লেয়ারের যখন তুমি ব্যাকআপ দেখছো তো তোমাকে পেট্রাডসেরও তো একটা ব্যাকআপ রাখতে হবে, আর সিমিলার কাইন্ড অফ প্লেয়ার তোমাকে আনতে হবে, সো দ্যাট দ্য ব্যালেন্স অফ দ্য টিম ইজ মেনটেইনড। কিন্তু সেটা মোহনবাগান করতে পারবে কিনা আমার মনে হয় সেই দিকেই সকলের নজর থাকবে। সাডিকুকে রাখা হবে না রাখা হবে না সেটা তো পরবর্তীকালেই আমরা জানতে পারবো, কিন্তু আমার ওপিনিয়ন সাডিকুকে ছেড়ে দিতে মোহনবাগানকে হবেই। একটা সেন্টার ব্যাক আর একটা মাঝমাঠের প্লেয়ার মোহনবাগানের লাগবে টু মেক দিস ফরেন কোর লুক স্ট্রং ইনাফ। চারটে স্ট্রাইকার নিয়ে ইয়োর ফরেন কোর উইল নট লুক দ্যাট স্ট্রং। তো এটা গেল সাডিকুকে নিয়ে আপডেট। তো অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে তোমরা সাডিকুকে দেখতে চাও কি দেখতে চাও না মোহনবাগান জার্সিতে, আর যদি না দেখতে চাও তাহলে সেই ক্ষেত্রে সাডিকুর জায়গায় কোন পজিশনে তোমরা প্লেয়ার চাও সেটাও কমেন্টে অবশ্যই জানিও। যদি এবার আমরা কথা বলি হেক্টর ইউস্তে, ব্রেন্ডন হ্যামেল এবং জনি কাউকোর সম্পর্কে, তাহলে শুরু করবো ফার্স্টে আমরা জনি কাউকোকে দিয়ে। তো শোনা যাচ্ছে যে এই মুহূর্তে বেশ কিছু আইএসএল ক্লাবসের অফার তার কাছে আছে এবং সেটা থাকাটা খুবই স্বাভাবিক, যার মধ্যে শোনা যাচ্ছে নর্থ ইস্টের একটা ভালো অফার জনি কাউকোর কাছে আছে। এবার জনি কাউকো আইএসএলে থাকবেন কি না সেটা তার সম্পূর্ণ একটা ব্যক্তিগত সিদ্ধান্ত হবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে জনি কাউকোর এখনও 1 বছর অ্যাটলিস্ট ইন্ডিয়ান ফুটবলে দেওয়ার রয়েছে, এটা আমি মানি। হয়তো হ্যাঁ তিনি 2 বছর আগে যেই ফুটবলটা খেলতেন বা যেই স্পিডে ফুটবলটা খেলতেন সেখান থেকে অনেকটা তিনি সরে এসেছেন, বাট হি স্টিল ইজ ভেরি গুড ফর ইন্ডিয়ান ফুটবল। তো সেই কারণে জনি কাউকো ভারতেই থেকে যেতে পারেন, অন্য কোনো আইএসএল ক্লাবে তিনি যেতে পারেন, যেটা বললাম নর্থ ইস্টের একটা ভালো অফার রয়েছে। বাট আবার এটাও হতে পারে যে তিনি ফিনল্যান্ডে ফিরে গেলেন এবং ফিনল্যান্ডের কোনো ক্লাবে জয়েন করলেন, বিকজ ফিনল্যান্ডে বেশ কয়েকটা ক্লাবের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে জনি কাউকোর এবং তিনি প্রত্যেক বছরই অনেকগুলো ক্লাবসে ওখানে গিয়ে ট্রেনিংও করেন। তো সেই কারণে ওখানকার কোনো ক্লাব তাকে যদি চায় সাইন করতে তাহলে তিনি ফিনল্যান্ডেও থেকে যেতে পারেন। বাট আপাতত এই মুহূর্তে জনি কাউকো আইএসএলে থাকবেন নাকি ফিরে যাবেন তার নিজের দেশে সেই দিকেই আমাদের নজর থাকবে। যদি আমরা কথা বলি ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে, তাহলে ব্রেন্ডন হ্যামিল দের ইজ এ গুড চান্স যে তিনি হয়তো এই লিগে ফিরে গেলেন, বিকজ এরকম আমরা অনেক অস্ট্রেলিয়ান প্লেয়ার্সদের সাথেই দেখেছি যে তারা ভারতে আসেন 1-2 বছর 3 বছর তারা ইন্ডিয়ান ফুটবলে খেলেন, নিয়ে তারপরে তারা আবার অস্ট্রেলিয়াতে ফিরে যান। তো ন্যাচারালি ইন্ডিয়াতে অনেক বেশি স্যালারি, অনেক বেশি অ্যাডভান্টেজেস ফাইন্যান্সিয়ালি, তো সেই কারণে প্লেয়ার্সরা আসেন 2-3 বছর এখানে খেলেন, একটা পুঁজি জমিয়ে তারা আবার নিজেদের দেশে ফিরে যান। এটা আমরা একটা প্যাটার্ন দেখেছি অস্ট্রেলিয়ান প্লেয়ার্সদের মধ্যে। তো সেই প্যাটার্নটা হ্যামিল ফলো করতে পারেন, তিনি অস্ট্রেলিয়াতে ফিরে যেতে পারেন। ইতিমধ্যেই এ লিগের অনেক ক্লাবসেরই অফার তার কাছে আছে। এছাড়াও আইএসএল এর আমি শুনেছিলাম মাঝে একবার যে মুম্বাই সিটি এফসিরও অফার ব্রেন্ডন হ্যামিলের কাছে রয়েছে। তিরি অলরেডি একজন ফরেন সেন্টার ব্যাক সেখানে, তার মধ্যে হ্যামিলকেও নাকি তারা অফার করেছিল। এবার সেটা তিরির এক্সটেনশনের আগেই না পরে এটা আমরা এখনও ঠিক জানি না। সো মুম্বাই কুড ভেরি ওয়েল বি আউট অফ দ্যাট কন্টেনশন, বাট এরকম একটা অফার ছিল। সিমিলারলি আইএসএল এর আরও একটা না দুটো ক্লাবের অফার হ্যামিলের কাছে রয়েছে। তো আমি পার্সোনালি মনে করছি দের ইজ আ ভেরি গুড চান্স যে হ্যামিল হয়তো অস্ট্রেলিয়াতে ফিরে যাবেন। এটা আমি জাস্ট আমার পার্সোনাল মতামত দিচ্ছি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ট্রান্সফার নিউজ, বাট হি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক ফর মোহনবাগান। হয়তো এই লাস্ট সিজন তিনি আর বেশি সুযোগ পাননি হেক্টর ইউস্তের জন্য, মাঝখানে চোটের জন্য অনেকটা সময় তিনি বাদও ছিলেন, কিন্তু আমার মনে হয় হ্যামিল লাস্টের দিকে আর খুশি ছিলেন না, বিকজ তিনি একজন ফার্স্ট টিম প্লেয়ার হতে চান সবসময় যে কোনো ক্লাবসে, এবং তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। সেখানে প্রত্যেকবারই তাকে একেবারে লাস্ট 2 মিনিটে লাস্ট 3 মিনিটে নামানো হতো, খুব একটা বা দুটো ম্যাচ তাকে স্টার্ট করতে দেখা গেছে। তো সেই কারণে হাবাসের আন্ডারে হ্যামিল চান্সই পাননি, যার ফলে আমার মনে হয় হ্যামিল নিজেও খুশি ছিলেন না লাস্টের দিকে, এবং মোহনবাগান ম্যানেজমেন্টেরও মনে হয়েছে নাও ইটস টাইম ফর আ নিউ চেঞ্জ ইন দ্য ব্যাকলাইন। সেই কারণে হ্যামিল এবং ইউস্তে দুজনকেই আলটিমেটলি মোহনবাগান ছেড়ে দিল। ইউস্তে সম্ভাবনা রয়েছে হয়তো রিটায়ারমেন্টের, অথবা অন্য কোনো লিগের 3rd or 4th ডিভিশনসে মেবি ইউস্তে চলে যেতে পারেন, বিকজ অবভিয়াসলি আমার মনে হয় আইএসএল এ থাকবেন বলে আমার মনে হচ্ছে না, বাট দেখা যাক। এইগুলো আপাতত এই 3 প্লেয়ারকে নিয়ে আপডেট। জুনের 30 তারিখ তো হয়ে গেল, জেমি ম্যাকলারেনের কন্ট্রাক্ট শেষ মেলবর্নের সাথে, সো তার অ্যানাউন্সমেন্টটা জাস্ট আর সময়ের অপেক্ষা বলেই আমরা মনে করছি। তো সেই কারণে জেমি ম্যাকলারেন কবে অ্যানাউন্সড হন সেটাও আমাদের দেখতে হবে। বাট আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।